গম দিয়ে আজকে আমি হরলিক্স বানাবো। কিভাবে হরলিক্স বানাতে হয় সেটা দেখাবো। হুম 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 গমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একদম। এখন এই গমগুলোকে আমি একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এটাকে এভাবে রেখে দেব 2 দিনের জন্যে। দেখুন আমার গমে কত সুন্দর গাছ ফুটিয়েছে। এই যে দেখুন কত সুন্দর গাছ ফুটিয়েছে আমার গমে। আর আমার এই গাছগুলোরই প্রয়োজন ছিল, এর জন্য আমি গাছগুলোকে ফুটিয়েছি। অনেক বড় বড় হয়েছে গাছগুলো। এখন আমি এইগুলো একটু শুকা দিয়ে নেব, ঘন্টাখানিক শুকিয়ে নেব, তাইলে ভাজতে সুবিধা হবে। ঘন্টাখানিক রোদে রেখেছিলাম, এখন গমগুলোকে ভেজে নিচ্ছি। গমগুলোকে রোদে না দিয়েও ভাজতে পারতাম, তাহলে একটু সময় নিয়ে ভাজতে হতো। তো গমগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। গমগুলো ভাজা হয়েছে, এবারে চীনা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে ভেজে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবারে চীনা বাদামগুলো সব খোসা ছাড়িয়ে নেব। এবারে আমি ভাজা গমগুলোকে ব্লেন্ডার করে নেব। গমগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, এবার বাদামগুলো ব্লেন্ডার করে নেব। বাদামগুলো ব্লেন্ডার করে নিয়েছি, এখন গমের সাথে মিশিয়ে নেব। চিনি ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে বাদাম গম একসাথে মিশিয়ে নিয়েছি ব্লেন্ডার করে। এবার চিনিটাও দিয়ে দিলাম। এখানে আমি 2টো এলাচ নিয়েছি একটা ফ্লেভারের জন্যে, আপনারা না নিলেও পারেন। আমি নিয়েছি যাতে একটা ভালো একটা ফ্লেভার আসে। এবারে সবগুলোকে একসাথে আমি চেলে নিচ্ছি ভালো করে। এই যে সব কিছু ভালো করে চেলে নিয়েছি, এবার এর মধ্যে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমার হরলিক্স বানানো হয়ে গেছে, এবারে ভালো একটা কাচের বয়ামে ভরে নিচ্ছি। এভাবে কাচের বয়ামে ভরে আপনারা 2-3 মাস সংরক্ষণ করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 6 মাসের মতো রাখতে পারবেন। বাজারের হরলিক্সের চেয়েও অনেক সুস্বাদু, অনেক মজাদার। একবার বানিয়ে এভাবে খেয়ে দেখবেন।